এই আমাদের হাসিনা যখন ভারতে পালায় গেছে, পলানোর পর থেকে ভারত মোটামুটি আমাদের উপর একটু খেপে গেছে, ধরে এখন ঠিক কিনা? আপনার পেপার পত্রিকা খবর দেখেন কিনা? এই কিছুদিন আগে ভারত থেকে বলা হয়েছে আমরা পেঁয়াজ বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম, এটা বন্ধ করে দিলাম, সেটা বন্ধ করে দিলাম। ওরা মনে করতেছে আমরা এইগুলো বন্ধ করে দিলে বাংলাদেশের লোকেরা না খেয়ে মরবে, ওদের ধারণা। আপনারা বলেন আমরা কি ভগবানের দিকে তাকায় আছি না আল্লাহর দিকে? হিন্দুরা যে ভগবানকে বিশ্বাস করে, আপনারা বলেন তো সেই ভগবানের কোনো অস্তিত্ব আছে? নাই, কিন্তু নাই। কারণ একটাই মাত্র ধর্ম। অনেকে বলে সমস্ত ধর্মের ভিতরে শ্রেষ্ঠ ধর্মের নাম কি? এই কথাটা বলা হচ্ছে কবিরা গুনাহ। মানে সমস্ত ধর্মের মধ্যে ইসলামকে শ্রেষ্ঠ বলা যাবে না, কারণ ইসলামই একমাত্র ধর্ম, অন্য কোনো ধর্মই নাই। ধরে কোন কথা ঠিক কি? এ কথাকে আমার না আল্লাহর? আল্লাহ কোরআনে বলেছেন অমাইয়াবু তাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে এইটা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? আর সেই ধর্মকে আমরা গ্রহণ করেছি, ধরে কোন ঠিক কিনা? আর ভগবানের জাতেরা আমাকে নাকি রিজেক বন্ধ করে দিবে। আল্লাহ কি বলেছেন? অমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে সব প্রাণী রেজেক যদি আল্লাহ দেয়, তাহলে আমরা মুসলমান, আমাদের রেজেক কে দিবে? আরো জোরে বলেন। সে ভারত অবশ্য মাঝে মধ্যে হুমকি মারতেছে, আজকেও একটা মারছে, আপনারা জানেন আজকের হুমকি কি? জি হুজুর, জি কি? দেখো আপনি বলেন। আজকের হুমকি হচ্ছে অতি সত্তর, মানে খুব শিগগিরই বাংলাদেশকে ওরা দখল করে নিবার চায়। দেখছেন? আসলে হাসিনার সময় কিন্তু এরা বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাইছিল, বলে কোন ঠিক কিনা? কিন্তু ডক্টর ইউনূস আসার পরে ওদের সেটাই গুড়েই বালি, যাকে বলা হয় গুড়ে বালি, মানে ওইটার হচ্ছে না। কারণ ডক্টর ইউনূস ঘোষণা করেছে ভারতের সমস্ত চ্যানেল বাংলাদেশ বয়কট করে দিল। আসলে মানুষ যাই হোক, নামটা তো একটা নবীর নাম, ধরে কোন কথা ঠিক কিনা? কোন নবী? ইউনূস নবীরে খাইল মাছেতে গিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলে প্রাণ। সবাই বলেন আল্লাহ আল্লাহ, তুমি জানলি জালালুহু, শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি যে আল্লাহর কাছে ভগবানের অস্তিত্ব, সবাই বলা লাগবে। কারণ আপনারা মনে করতেছেন যে আপনাদের ভাদারই খালি ওয়াজ হচ্ছে, তা না। এই যে ক্যামেরাগুলো দেখতেছেন, এই ক্যামেরার মাধ্যমে লাইভ করে গোটা বিশ্ব আপনাদের ভাদারের ওয়াজ দেখতেছে। সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন না আপনাদের ওয়াজ এখন কোন জায়গায় চলতেছে? আমেরিকাতেও চলতেছে, লন্ডনে চলতেছে, সৌদি আরব চলতেছে, মানুষই চলতেছে। বাংলাদেশের যত মানুষ বিশ্বে বসবাস করে সবাই আপনাদের ভাদারের ওয়াজটা লাইভে দেখতেছে। তাহলে তাহলে আপনারা যে কথাটা বলতেছেন, এখানে আপনাদের মধ্যেই না তো কথা চলে যাচ্ছে। ভগবানের ভ বাদ দেন, গবানের কোন অর্থ ডিকশনারি নাই, খুঁজে দেখেন নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে নাই, ভগবান নেই। আর সেই ভগবানের পাওয়ার নিয়ে ওরা হামাকরক ধরবার চায়। আর আমাকে আল্লাহর খবর কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি আপনার মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দিয়ে দেখেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু
আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি তার সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান, জোরে কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন, আমাদের ভারতে জন্ম নেওয়া ভালো না বাংলাদেশে জন্ম নেওয়া ভালো? আমরা কিন্তু খুবই ছোট, আমাদের পারমাণবিক বোমা নাই, আমাকে অ্যাটম বোমা নাই, আমাদের ভারতের মতন অত যুদ্ধে অস্ত্রও নেই, কিন্তু আমাদের কি আছে? আর ইমানের কথা পরে বলবো, আগে বলবো আমাদের আল্লাহ আছে। ধরে এখন কি আছে? আল্লাহর সাথে কিছু কুলাবে? আল্লাহ কোরআন কারিমে লক্ষ্য করে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? না মোদির হাতে? কার হাতে? এটা কিন্তু বিশ্বাস করে বলা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা সময় আসবে তখন হিন্দু মুসলমানের মধ্যে একটা যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধের নাম হলো গজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে যে সমস্ত মুসলমান দুনিয়া থেকে বিদায় নেবে, রাসূল বলেছেন তাকে বদরই শহীদদের সঙ্গে আল্লাহ কবুল করে নেবে। তাহলে আমাকে লাভ না লস? আমরা মরে গেলেও জান্নাত, বেঁচে থাকলেও লাভ। আর হিন্দুদের খবর কি? মরে গেলে। এই জন্য মুসলমান কোনো কিছুকেই ভয় করে না, কারণ মুসলমান বিশ্বাস করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুয়ুদিকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমরা আল্লাহর প্রশংসা কেন করব? আপনারা একজন বললেন আল্লাহ সুস্থ রাখছে তাই না, এটাও কারণ, কিন্তু এক নম্বর কারণ হলো আল্লাহ দয়া করে, রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। যদি হিন্দুর ঘরে পাঠাতো তাহলে আমাদের অবস্থাটা কি হতো? যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে আল্লাহ পাঠাতো, আমাদের করার কিছু আছে? কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখানে কোনো গল্প করা চলবে না, একে কোনো কথা চলবে না বাদান। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আমাদের ভাগ্য কত ভালো। রাসূল বলেছেন, কেউ যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তাকে জান্নাতে না নিয়ে আমি রাসূল জান্নাতে যাব না। চিন্তা করছেন?